নমস্কার, অনেকদিন পরে আবার চলে এলাম কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে। উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের যিনি কাণ্ডারি, কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ সুব্রত চক্রবর্তী মহাশয়, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিটে। অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী। সাহিত্যে এমএ, বিএড, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি, গোল্ড মেডেলিস্ট এবং বহু পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত। এই বছর সুব্রত তাকে আন্তর্জাতিক সংস্থা HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানেও ভূষিত করা হয়েছে। কেন ভূষিত করা হয়েছে? কারণ সুব্রত তার সমস্যার সমাধানে সিদ্ধহস্ত, সুব্রত তার প্রতিকার চমৎকার, সুব্রত তার প্রতিকার মিরাকল, সুব্রত তার প্রতিকার কথা বলে, কারণ সুব্রত তার প্রতিকার 100% বিজ্ঞানসম্মত। সুব্রত দা প্রতিকার করেন সম্পূর্ণ চক্রম D38 এবং কর্মভাবা কুবের চক্রম D31 চার্টের উপরে ভিত্তি করে। প্রতিটি পর্বে সুব্রতদা বিভিন্ন রকম জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যা আপনাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেন। আজকে অন রিকোয়েস্ট দাদার হোয়াটসঅ্যাপে এসেছে যে দাদা এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করেন, কারণ অনেকেই দেখা যায় যে অর্থ রোজগার করে কিন্তু অর্থ ধরে রাখতে পারে না, সঞ্চয় করতে পারে না, অর্থ কোনো না কোনো ভাবে বেরিয়ে যায়। কাজেই কি করে আর্থিক দিকটাকে ভালো করা যায়, কি করে আর্থিক সচ্ছলতা বজায় রাখা যায়, এবং আর্থিক সচ্ছলতা বজায় রাখার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে কিন্তু সঞ্চয় করা। আজকে আসুন সুব্রতদার কাছ থেকে আমরা এই বিষয়টি নিয়ে বিশদে শুনবো, জানবো, এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, তাই সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকে কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত ভরসার মানুষ, প্রিয় মানুষ, বিশিষ্ট জ্যোতিষী সুব্রত চক্রবর্তীকে। স্বাগত সুব্রত দা আজকের এই অনুষ্ঠানে। সবাইকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন। প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 গ্লোব টিভিতে। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে দেখছেন, অথবা মোবাইলে দেখছেন, অথবা ইউটিউব থেকে লাইভ দেখছেন, বা ফেসবুক থেকে লাইভ দেখছেন, তো এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনাদের বাড়িতে বা মোবাইলে পৌঁছে দিচ্ছে, তার জন্য ঠিক আমার ক্যামেরার পেছনেই টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, যারা অনেক কষ্ট সাধন করে আপনাদের বাড়িতে বা মোবাইলে কিন্তু এই সুন্দর অনুষ্ঠানটি পৌঁছে দিচ্ছে। তাই প্রত্যেক টেকনিশিয়ান দাদা ভাইদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, গ্লোব টিভির কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই নতুন আলোচনা। আপনাদের সঙ্গে কিন্তু আজকে নতুন বিষয় নিয়ে আলোচনা করব, এবং আপনারা অনেকে অবগত হয়ে গেছেন যে সুব্রত দা কোন সময় লাইভে থাকেন। আপনারা প্রত্যেকেই জানেন যে আমার প্রায় 2 সপ্তাহ উত্তরবঙ্গে কেটে যায়, কারণ উত্তরবঙ্গের আমার দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহে একটা চেম্বার থাকে, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন, সেটা হচ্ছে হেলকাট রোড এবং সিটি সেন্টারে। তো তারপরে চতুর্থ সপ্তাহ এবং প্রথম সপ্তাহটা আমি সময় পাই শুধু দক্ষিণবঙ্গ আমার যে চেম্বার, এবং সেই সঙ্গে আমার যে মিডিয়াতে লাইভ অনুষ্ঠান করার জন্য। তো সবসময় আমি শেষ সপ্তাহের দিকে এবং মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু লাইভ করি। তবে পুজোর মাসে উত্তরবঙ্গে যাওয়া হচ্ছে না। পুজোর মাসে যে কটা বৃহস্পতিবার বা সোমবার থাকবে আমি চেষ্টা করব লাইভ অনুষ্ঠানগুলো করার। বহু মানুষের অনেক অভাব থাকে, অভিযোগ থাকে, দাদা লাইভ করছে না, কারণ লাইভ না করতে আসা পারাটা আমার কাছে একটা দুঃখের বিষয়, কিন্তু সবই তো বোঝেন যে চেম্বারটাও করতে হয়, আপনাদের পরিষেবাও দিতে হয়, রেমেডিয়াল কিছু গাইডলাইনও আপনাদের জন্য করতে হয়। তো আজকেও একটা বিষয় থাকবে, নতুন বিষয়। সেই বিষয়টা হচ্ছে আয়ের থেকে ব্যয় ভাব প্রচুর পরিমাণে বেশি। অর্থাৎ আমার কাছে বহু মানুষ, আমি আবারও বলছি, আপনারা যদি কোনো বিষয় জানতে চাইছেন, বহু মানুষের সাড়া, আমি আজকে সুপর্ণাদিকেও বলতে চাই, সুপর্ণাদি এটা আমার আশীর্বাদ কিনা জানি না, যে বহু মানুষের কিন্তু আমি সাড়া পাচ্ছি, যারা প্রত্যেকে মেল করে, হোয়াটসঅ্যাপ করে অথবা মেসেজ করে কিন্তু বিভিন্ন বিষয় জানতে চাইছেন যে দাদা এই বিষয় সম্বন্ধে বলুন। আমি কি করছি দেখুন, প্রত্যেকের তো বিষয় আলাদা আলাদা হচ্ছে, আমি চেষ্টা করছি দিদি যে বিষয়গুলোকে একটা ভাগ করে নেব। আজকেও ঠিক সেরকম, এবং আমার অনুষ্ঠানের শুরু প্রথমে যখন আমি লাইভ প্রোগ্রাম করতে আসি, সুপর্ণাদি আমাকে বলেন দাদা আজকের কি বিষয় আলোচনা করছেন। তো যাই হোক, এটাও খুব ভালো লাগা এবং প্রাপ্তির বিষয়।
তো আপনারা অবশ্যই যে বিষয়গুলো জানতে চাইছেন আমাকে জানাবেন, আমি সেই বিষয়গুলোকে, যেখানে সব থেকে বেশি বিষয় মানুষ জানতে চাইছে সেই বিষয়গুলোকে কখনো আমি অ্যাভয়েড করব না। যেমন আমার কিন্তু আজকে বহু বিষয় জানতে চেয়েছেন, কিন্তু আমি তার মধ্যে 3 জনের বিষয়কে গুরুত্বপূর্ণ সহকারে একই আলোচনা তারা জানতে চাইছেন এই বিষয়টা থেকে, যে আয় থেকে ব্যয় প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, মানে আমি সংসারে কিছু সঞ্চয় রাখতে পারছি না, কেন ব্যয় ভাবটা এত পরিমাণে বেশি হচ্ছে। আবার অনেকে জানতে চাইছে দাদা কোন সংযোগ থাকলে তারা জীবনে প্রতিষ্ঠা পায় বা ব্যয় ভাবটা কমিয়ে আনতে পারে, সঞ্চয়টাকে ভালো করতে পারে। খুব ভালো প্রশ্ন। তবে যারা 3 জন এই প্রশ্নটাকে পাঠিয়েছিলেন তাদের নাম আমি বলেছি, আমি গ্লোব টিভি এবং অন্যান্য মিডিয়াতেও কিন্তু আমি তাদের নামগুলো ঘোষণা করব। এই বিষয়গুলোকে জানতে চেয়েছিলেন রতন দাস শিলিগুড়ির মাটিগাড়া থেকে, শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের মাটিগাড়া থেকে জানতে চেয়েছিলেন রতন দাস। জানতে চেয়েছিলেন সমীরণ বেড়া মেদিনীপুরের গড়বেতা থেকে, গড়বেতা মেদিনীপুর থেকে জানতে চেয়েছিলেন সমীরণ বেড়া। এছাড়া জানতে চেয়েছিলেন কাবেরী রায় হুগলির বৈদ্যবাটি থেকে কাবেরী রায়। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনারা যে আমার অনুষ্ঠানগুলোকে দেখেন, আমাকে নিয়মিত আপডেট দিতে থাকেন কোন বিষয় জানতে থাকবেন। আপনারা যদি মনে করেন কোনো বিষয় জানতে চাইছেন, অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9831707058, এছাড়া আমার যে মেল আইডি রয়েছে সুব্রত SUBRATA, সেটা পুরোটাই ছোট হাতে, তারপর 7070@gmail.com, আপনারা মেল করেও কিন্তু বিষয়গুলোকে জানাতে পারেন। অথবা যারা হোয়াটসঅ্যাপ মেল ইউজ করতে পারছেন না, শুধু আপনি নর্মাল যে আমার নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারগুলোতে আপনারা SMS করেও কিন্তু আপনাদের বিষয়গুলোকে জানাতে পারেন। আজকে যে বিষয়টা হচ্ছে যে আয়ের থেকে ব্যয় বেশি। প্রথমে জানতে হবে যে আয় ভাব, আমাদের আগে ভালো দিকটাকে আমরা জানবো, তারপর তো ব্যয় ভাবটাকে জানবো। দেখুন কোন সংযোগ থাকলে আমরা জীবনে উন্নতি সাধন করতে পারি, বা আমরা সেভিংস করতে পারি, বা সঞ্চয় করতে পারি। দেখুন আমরা সবসময় বলি আমাদের আয়ের জায়গা কিন্তু একাদশ ভাব, আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেয় হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব। তাহলে এই একাদশ ভাব এবং দ্বিতীয় ভাবের সঙ্গে যদি কিছু ভাবে লগ্ন সঙ্গে বা নবমপতির সঙ্গে, অর্থাৎ একটু বিষয়টা ভালো করে বুঝবেন, একাদশপতির সঙ্গে দ্বিতীয় পতি, অথবা একাদশপতি দ্বিতীয় পতির সঙ্গে যদি লগ্নপতি এবং নবমপতির কিছু সংযুক্তিকরণ ঘটে, এবং এই 4টি ভাবের মধ্যে তাদের অধিপতি গ্রহ যদি কিছু ভাবে বুধ, বৃহস্পতি অথবা শনি হয়ে থাকে, তাহলে এই যে 4টি কম্বিনেশন বললাম, একাদশপতির সঙ্গে দ্বিতীয় পতি, এছাড়া লগ্নপতির সঙ্গে নবমপতির কম্বিনেশন যদি সংযুক্তিকরণ খুব ভালো হয়, বা এই 4টি কম্বিনেশনের মধ্যে তাদের অধিপতি গ্রহ যদি বুধ হয়ে থাকে, বৃহস্পতি হয়ে থাকে অথবা শনি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার আয়ের জায়গা বা সেভিংস এর জায়গাটা সঠিক থাকবে। অর্থাৎ আপনি যতটা আয় করবেন আপনার 80 থেকে 90% কিন্তু সেভিংস এর দিকে যাবে। প্রত্যেকটা মানুষের আয় করছে, ব্যয়ের ভাব তো থাকবেই, কারণ আমাদের সংসার পরিচালনার জন্য আমরা যতটুকু প্রয়োজন সেটাকে রেখে আমরা কিন্তু অনেকটা চাই ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখি। ঠিক আছে, তাহলে এই সঞ্চয় ভাবটা তাদেরই হতে পারে যাদের এই সংযুক্তিকরণটা খুব ভালো হয়। অর্থাৎ সেখানে একাদশপতি দ্বিতীয় পতির সংযোগ, নবমপতির সঙ্গে লগ্নপতির সংযোগ, বা এই 4টি অধিপতি গ্রহ যদি কিছু ভাবে বুধ, বৃহস্পতি বা শনি হয়ে থাকে, তাহলে সেই কম্বিনেশন যথেষ্ট ভালো হয় এবং তারা কিন্তু সঞ্চয়ের জায়গা খুব ভালো করতে পারে। আজকে যারা দেখবেন ডেভেলপমেন্ট করে গেছে তাদের এই কম্বিনেশনটা ভালো। ঠিক এই সেম কম্বিনেশন যাদের রয়েছে, কিন্তু তাদের সঙ্গে যদি দেখতে পাওয়া যায় এই বুধ, বৃহস্পতি বা শনির সঙ্গে কিছু ভাবে একাদশপতি দ্বিতীয় পতি অথবা লগ্নপতি বা নবমপতির সাথে অধিপতি গ্রহ যদি বুধ, বৃহস্পতি, শনি হয়ে থাকে, তাদের সাথে যদি রাহু কেতুর কিছুভাবে একটা সংযোগ হয়ে থাকে, তাহলে কিন্তু ব্যয়ের পরিমাণটা আপনার বেশি হবে। অর্থাৎ আপনি যত আয় করছেন তত ব্যয় করবেন, অর্থাৎ আপনি যতটা আয় করবেন আপনার ব্যয়ের খাতায় সমস্ত দিকটা চলে যাবে। অর্থাৎ অনেক মানুষদেরকে আমি দেখেছি যারা হয়তো একদম শূন্য থেকে উঠে প্রচুর পরিমাণে রোজগার করেছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের কিছুভাবে এই কম্বিনেশন থাকছে, বা কিছুভাবে তাদের বুধ, বৃহস্পতি, শনির কম্বিনেশন, বা এই 4টি অধিপতির মহাদশা বা অন্তর্দশা যখন যাচ্ছে, সেখানে কিছুভাবে যদি তাদের এই কম্বিনেশনের সঙ্গে রাহু কেতুর একটা সংযোগ থাকে, তারা কিন্তু দেউলিয়া হয়ে যায়। সেই সময়টা দেউলিয়া মানে তারা অর্থনৈতিক জায়গা সমস্ত কিছু হারিয়ে ফেলে, আবার পুনরায় কিন্তু একটা দারিদ্র অবস্থাতে কিন্তু ফিরে আসে। আবার বহু মানুষের দেখতে পাওয়া যায় খুব ভালো রোজগার করছে, এমনও মানুষ দেখতে পাওয়া যায় গভর্নমেন্ট সার্ভিস করছেন, ভালো ব্যবসা রয়েছে, কিন্তু তারা কখনো সঞ্চয়ের রাস্তায় আসতে পারেন না। তাদের কিন্তু এই কম্বিনেশনটা থাকতে পারে।
এটা শুধুমাত্র একটা কম্বিনেশন বললাম, আরো অনেকগুলো কম্বিনেশন রয়েছে, আমি আজকে আলোচনা অবশ্যই করব। আজকে কোনো বন্ধু এসেছেন, তার সঙ্গে আগে কথা বলে নিই। একদমই তাই। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি কল্পতরু অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। আমি একটু নিজের সম্পর্কে কথা বলবো। বেশ, আপনার নামটা বলুন। আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে, বলুন। একদম, নাম বলুন আপনার। নমস্কার দাদা, নমস্কার। স্বর্ণালী দাস। স্বর্ণালী, আপনার জন্ম তারিখ বলুন। 29 নভেম্বর 1991 সাল। 29 নভেম্বর 1991। জন্ম সময় দুপুর 2:15 দুপুর 2:15। জন্মস্থান বারাসাত। বারাসাত। জন্মস্থান হচ্ছে বারাসাতে জন্ম। আচ্ছা, 29 নভেম্বর 1991 দুপুর 2:15 বারাসাতে জন্ম। স্বর্ণালী দাস। আচ্ছা, স্বর্ণালী দি, আপনার জন্ম বারটা কি শুক্রবার? হ্যাঁ দাদা, শুক্রবার। শুক্রবার। আচ্ছা, লগ্ন হচ্ছে মীন লগ্ন, আপনার রাশি হচ্ছে সিংহ রাশি, আপনার নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আপনার নবমী কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল, আপনার তিথি হচ্ছে নবমী কৃষ্ণপক্ষ তিথি, পায়া হচ্ছে স্বর্ণ পায়া, আপনার সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে বিষকুম্ভ যোগে জন্ম হয়েছিল, এবং আপনার গণ হচ্ছে নরগণ। এগুলো কি জানা ছিল? না, জানা ছিল না। এগুলো আপনার জানা ছিল না। বেশ, আচ্ছা, আমি আপনাকে জানাচ্ছি আপনার কি প্রশ্ন থাকতে পারে বা কি প্রবলেম আপনার চলছে। ওকে, দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে আমি যতটুকু দেখতে পাচ্ছি, আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলটা সক্ষেত্রগত এবং শনি সক্ষেত্রগত, বুধ আপনার ক্ষেত্রে রেট্রোগেট বা বক্র অবস্থাতে রয়েছে, ঠিক আছে। বুধ আবার কেতু নক্ষত্র অবস্থান করছে মূলা নক্ষত্রে। বেশ, আচ্ছা, লগ্ন সাপেক্ষে কিছু কিছু কম্বিনেশন আমাকে যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে, লগ্ন থেকে যদি আপনি দেখেন, আপনার ঠিক একাদশ ভাবে কিন্তু শনি সক্ষেত্র ভাবে রয়েছে, বুধ রাহুযুক্ত, রবি মঙ্গল যুক্ত। সম্পূর্ণ চক্রমটা একটু দেখে নিই। নবমপতি, একাদশপতি এবং দশমপতি যথেষ্ট খারাপ। আচ্ছা, আপনি কি আপনার দিদিভাই কেরিয়ার নিয়ে কিছু জানতে চাইছেন বা বিবাহ? হ্যাঁ, একটু ক্যারিয়ারটা নিয়ে জানতে চাইছি, এবং জানতে চাইছি যে হঠাৎই আমি একটা দুঃখের মধ্যে পড়েছি, হঠাৎই একটা সমস্যা হয়েছে, সেটা কি সেটা একটু জানতে চাইছি। সমস্যাটা কি হয়েছে বুঝলাম না, একটু জোরে বলুন। একটু জোরে কথা বলুন। আমি হঠাৎই একটা খুব বড় দুর্ঘটনার মধ্যে পড়েছিল, সেটা তো হচ্ছে সেটা, এবং একটু ক্যারিয়ার আমি বলে দিচ্ছি আপনাকে, পুরোটাই বলে দিচ্ছি। দেখুন, আপনার ক্ষেত্রে যদি আমি দেখি, আমি আপনার ক্ষেত্রে সম্পূর্ণ চক্রম বা কর্মভাব কুবের চক্রমটা প্রথমেই চলে আসছে আপনার কর্মজীবনটাকে নিয়ে। দেখুন, 31 নম্বর চার্টে যেটা কম্বিনেশন পাচ্ছি, আপনার নবমপতি এবং একাদশপতি খুব খারাপ। এই নবমপতি একাদশপতি খারাপ, কিন্তু আপনার সঙ্গে কিন্তু লগ্নপতির বা দ্বিতীয় পতির একটা সংযোগ রয়েছে। এই লগ্নপতি দ্বিতীয় পতির সংযোগ আপনার কিন্তু কর্মজগৎ আপনাকে দেবে, কিন্তু কর্মজগতে আপনার যতটা ভালো ডেভেলপমেন্ট পাওয়া উচিত সেই ডেভেলপমেন্টটা আপনি সঠিকভাবে কিন্তু পাবেন না। এবং কর্মজগতে দেখবেন সেখানে যেহেতু ষষ্ঠ ভাবের একটা কম্বিনেশন রয়েছে বা অষ্টম ভাবের কম্বিনেশন রয়েছে, দ্বিতীয় পতি রাহুযুক্ত হয়ে রয়েছে, তার মানে আপনার কর্মজগতে কিন্তু একটা বিভিন্ন ধরনের সমস্যা বা কলিগদের সঙ্গে প্রবলেম, সেখানে গোপন শত্রুতা বা কারো সঙ্গে সম্পর্ক হানি, এই বিষয়টা কিন্তু কর্মজগৎ রিলেটেড থাকবে আপনার, বুঝতে পেরেছেন। এবং আপনি বললেন যে একটা সমস্যা তৈরি হয়েছে, আপনার ক্ষেত্রে কিন্তু নবমপতি যেহেতু রাহুযুক্ত হয়ে রয়েছে, আপনারা দেখবেন মান সম্মান হানি বা আপনি রিলেশনশিপ থেকে বাধাপ্রাপ্ত হওয়া, অথবা আপনি বেশি পরিমাণে কোনো অর্থনৈতিক চোট পেয়ে যাওয়া, মানে অর্থ হয়তো যেটা রোজগার করেছেন অর্থনৈতিক কোনো কিছু চোট পেয়ে যাওয়া, এই ধরনের কিন্তু সংযোগ বেশি পরিমাণে দেখাচ্ছে, বুঝতে পেরেছেন। তো কি ঘটেছে আমাকে যদি একটু শেয়ার করেন। হঠাৎই আমার মা মারা গেছে। আচ্ছা আচ্ছা, দেখুন, সেই কম্বিনেশনটা যেহেতু মঙ্গলের একটা সংযোগ রয়েছে, সেটা পারিবারিক দিক থেকে কারো শরীর স্বাস্থ্যগত কম্বিনেশন একটা দেখাচ্ছে। মায়া কি খুব শারীরিকগতভাবে অসুস্থ ছিলেন? এমনি অসুস্থ ছিলেন, কিন্তু উনি হঠাৎই কার্ডিয়াক কেসে মারা গেলেন। আচ্ছা আচ্ছা, এবার আপনি আমাকে একটুখানি বলুন তো, যে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি কি কেরিয়ারে কোনো কিছু চাকরি বাকরি করছেন কোথাও, সেখানে কোনো বাধা প্রাপ্ত হচ্ছেন? না, কোনো কাজ বাজ করছি না। করার চেষ্টা করেছিলেন, কোনো বাধা প্রাপ্ত হয়েছিলেন? মানে কেরিয়ার ডেভেলপমেন্টে যথেষ্ট কিন্তু বাধা। একদম। আচ্ছা, আপনাদের বাড়ি থেকে আমাকে একটুখানি জিনিস বলবেন, যেহেতু নবমপতি রাহুযুক্ত রয়েছে, অর্থনৈতিক কোনো কিছু ব্যয় কি ঘটেছে? কারোর সঙ্গে কোনো অর্থনৈতিক জায়গা থেকে কোনো চোট আঘাত পাওয়া, মানে টাকা পয়সা দিয়ে ফেঁসে গেছেন,
বা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো কিছু প্রবলেম, পারিবারিক দিক হয়েছে আর কি, একটু আমাকে জানান সেগুলো কি হয়েছে? হ্যাঁ হয়েছে, সেগুলো হয়েছে। কারণ দেখুন দিদি, আমি কেন বললাম এই কম্বিনেশন গুলোর উপরে, তো দেখো স্বর্ণালী, তোমাকে এটুকু বলতে পারি যে তোমার কর্মজগৎটা তুমি চেষ্টা করবে। কর্মজগতে কিন্তু যথেষ্ট বাধা রয়েছে, কিন্তু কর্মজগতে তুমি যদি কখনো ঢোকো না, সেখানে একটা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে এবং অর্থনৈতিক তোমার কিন্তু ব্যয় হয়ে যাওয়া, টাকা পয়সা চোট হয়ে যাওয়া, জমি নিয়ে ভোগা। কিন্তু তুমি যেহেতু বলছো একটা মানসিক আঘাত পেয়েছো মাতৃভাবের দিক থেকে, তোমার চন্দ্র মঙ্গল একটু ডিস্টার্ব এই সময় রয়েছে, তাহলে মায়ের কিন্তু কোনো শারীরিক সমস্যা ছিল, কিন্তু সেটা হয়তো উজ্জ্বলভাবে ছিল, সেটা মায়ের হয়তো হরোস্কোপটা পেলে আমি আরো ভালো বলতে পারতাম, কিন্তু এখানে একটুখানি ডিস্টার্ব দেখাচ্ছিল। কিন্তু তোমাকে যেটা বলতে পারি, তোমার সপ্তম ভাবেও তো সমস্যা গো, মানে বিবাহ বা এই ধরনের কোনো সমস্যা কি চলছে? হ্যাঁ মানে হঠাৎই তো মানে মায়ের এরকম হয়েছে, যার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমি একটু ভেঙেই পড়েছি। একদম একদম, কারণ আমি তোমাকে এটুকু বলে দিচ্ছি, তোমার কিন্তু একটা বিবাহের দশা যাচ্ছে এবং সেরকম কোনো কিছু কথাবার্তা হয়তো হয়েছিল, কিন্তু এই ঘটনাটার জন্য তুমি কিন্তু অনেকটা আপসেট হয়ে রয়েছে এবং পিছিয়ে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, এবং আমি মানে চাইছিলাম যে কেরিয়ারের জন্য কিছু করা যায় আর কি। কেরিয়ারটা বোন তোমাকে অবশ্যই করতে হবে, কারণ তোমাকে আমি বলছি তোমার নবমপতি যেহেতু রাহুযুক্ত, এই জায়গাটাকে একটু প্রতিকার প্রতিবিধান করো। বিবাহ কিন্তু একটু বাধা রয়েছে, কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্টটাকে একটু জোর দাও, ঠিক আছে? কেরিয়ারটাকে তোমার অবশ্যই ভালো হবে। তুমি ফার্স্ট, তোমার প্রায়োরিটি তোমার কেরিয়ারের উপর, তোমার কেরিয়ারটাকে তুমি ভালো করে তৈরি করো। কেরিয়ারে একটু বাধা বিপত্তি আছে, সেই জায়গাটা একটু ঠিক করো। অর্থনৈতিক তুমি যে বিষয়গুলোকে বললে, সেই বিষয়গুলো যাতে ভবিষ্যতে না হয় সেই বিষয়ের উপর একটু নিজেকে নজরদারি রাখবে। জমি সংক্রান্ত বা পারিবারিক উত্তরাধিকার সূত্র নিয়ে একটু ঝুট ঝামেলা থাকবে, বিবাহ নিয়ে ঝুট ঝামেলা থাকবে, অর্থাৎ তোমার কিছু জায়গা কিন্তু যথেষ্ট ডিস্টার্ব। আমি এটুকু বলতে পারি তোমার কেরিয়ার যে একেবারেই হবে না। লগ্নপতি দ্বিতীয় পতিকে একটু সাপোর্ট করো, নবমপতি রাহুযুক্ত, এটাকে প্রতিকার করো, তাহলে দেখবে তুমি অনেক মানসিকভাবে যে ভেঙে পড়ছে। আমি তোমার সঙ্গে সমব্যথী। তোমার মা মারা গেছেন, সেটা প্রত্যেকের মা যখন চলে যায় সেটা একটা দুঃখের বিষয়। তো আমি সেই বিষয়টাকে বুঝি, কারণ আমিও নিজে কিছুদিন আগে পিতৃহারা হয়েছি। তো যাই হোক, তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমি তোমাকে বোন বলতে পারি যে তুমি কেরিয়ারের জায়গাটাকে একটু ভালো করে গুরুত্ব দাও। যে সমস্যাগুলো রয়েছে, যদি মনে হয় আরো অনেক কিছু বলার রয়েছে, তবে অন মিডিয়াতে সবকিছু বলা যায় না, এই পারলে একটু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে বোন? ফোন করার তুমি অবশ্যই কিন্তু নবমপতি রাহুযুক্ত তার প্রতিকার, লগ্নপতি দ্বিতীয় পতি প্রতিকারটা করে তারপর তুমি এগো, তোমার জীবন যথেষ্ট ভালো হবে, ঠিক আছে? আমি চট করে বলে দিই, যারা মনে করছেন সুব্রত তাকে দেখাবেন, সুব্রত তার সঙ্গে যোগাযোগ করবেন। কোথায় কখন চেম্বার রয়েছে? সোমবার দিন শ্যামবাজার ফরিয়াপুকুর, মঙ্গল ও রবিবার গড়িয়া, বুধবার দুর্গাপুর বর্ধমান, বৃহস্পতিবার 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলায়, এটা ব্যারাকপুরে, বিকেল 4টে থেকে 6টা, এবং বৃহস্পতিবারই 6টা থেকে 8টা নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, শনিবার হাওড়া বালিবাজার। এছাড়াও আপনারা প্রতি মাসের 8 থেকে 14 তারিখ শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি হিলকাট রোডের সেবক মোড়ে রত্নভান্ডার জুয়েলার্সে, এবং প্রতি মাসের 15 থেকে 18 তারিখ শিলিগুড়ি সিটি সেন্টারে রত্নভান্ডার জুয়েলার্সে। এছাড়াও পূর্ব মেদিনীপুরের এগরা এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে সুব্রততাকে আপনারা পাচ্ছেন। যারা মনে করছেন অনলাইন প্রেডিকশন করাবেন, সেক্ষেত্রেও উনি করে থাকেন। এবং বুকিং নাম্বার, চেম্বারের বুকিং নাম্বার দেখুন যাচ্ছে স্ক্রলে, তাও আমি বলে দিচ্ছি 9874207060। এছাড়াও রয়েছে 9831707058। এবং আমাদের এই গ্লোব টিভিতে দাদার লাইভ অনুষ্ঠান হয় সোমবার দিন দুপুর 2:45 এবং বৃহস্পতিবার দুপুর 2:30। দাদা ফোনটাকে নেব, একটু জাস্ট আলোচনা করুন, যিনি আছেন একটু সঙ্গে থাকবেন। এই যে আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে, আমরা যদি একটু সম্পূর্ণ চক্রমে যাই, যাদের সম্পূর্ণ চক্রম করা আছে, যারা আমার কাছে এসেছেন তারা তো ভালো জানবেন, বা যাদের সম্পূর্ণ চক্রম সম্বন্ধে একটু আইডিয়া রয়েছে তারা একটু দেখে নেবেন। কিছু ভাবে যদি চতুর্থ পতির সঙ্গে অষ্টম পতির একটা সংযুক্তিকরণ ঘটে, চতুর্থ পতির সঙ্গে যখন অষ্টম পতির সংযুক্তিকরণ ঘটবে, সেই জাতক এবং জাতিকার আয়ের থেকে ব্যয় প্রচুর পরিমাণে হতে পারে। আমি এটা দেখেছি সম্পূর্ণ চক্রমে, কিছু ভাবে চতুর্থের অধিপতির সঙ্গে যখন অষ্টম কম্বিনেশন ঘটে যাবে, সেই ব্যক্তি কখনোই কিন্তু সঞ্চয় রাখতে পারবেন না। এবং এরকম বড় বড় ব্যক্তিদের দেখা গেছে, বা বড় বড় চার্ট আমি দেখেছি তাদের ক্ষেত্রে, যে তারা প্রচুর পরিমাণে রোজগার করছেন, তাদের সম্পূর্ণ চক্রমে 4 এবং 8-এর কম্বিনেশন, 4th হাউস এবং 8-এর কম্বিনেশন যখনই হয়ে যাবে, তখনই দেখবেন তাদের আয়ের থেকে ব্যয়ের ভাব প্রচুর পরিমাণে দেখা যাবে। আর একটা জায়গা বলবো, যারা ডেক্কান চার্ট নিয়ে একটু গবেষণা করছেন, ডেক্কানটাকে ভালো করে একটু মিলিয়ে নেবেন। যে ডেক্কান চার্টের ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় যে
প্রথমে দেখতে হবে সেই জাতক জাতিকা কোন রেখানে জন্মগ্রহণ করছে, সেই অধিপতি গ্রহের সঙ্গে বৃহস্পতির তার সংযুক্তিকরণটা কেমন, বা বৃহস্পতির সংযোগ বা সম্পর্কটা কিরকম। কারণ আমি বলেছি আমাদের এই 9টি গ্রহের মধ্যে কিছু গ্রহের সঙ্গে কিছু গ্রহের সম্পর্ক থাকে শত্রুতা, মিত্রতা এবং সমস্যা। তাহলে আপনি কোন রেখানে জন্মগ্রহণ করছেন তার সঙ্গে বৃহস্পতির কি সংযুক্তিকরণ, যদি সেখানে সমতা হয়ে থাকে তাহলে মোটামুটি আপনার আয় ব্যয়ের হিসাবটা ঠিক থাকবে, যত্র আয় তত্র ব্যয় করে আপনি একটা হিসাব চালিয়ে নেবেন। কিন্তু যদি রেখার অধিপতির সঙ্গে বৃহস্পতির সংযোগ শত্রুতাপূর্ণ হয়ে থাকে বা নেগেটিভ জায়গা তৈরি হয়, বা সেখানে একটা বৃহস্পতির সঙ্গে অ্যান্টি নক্ষত্রের সংযুক্ত হচ্ছে, যেটা আপনি যেই রেখানে জন্মগ্রহণ করেছেন, তাহলে বুঝবেন যে আপনার জীবনে সঞ্চয় বলে কিছু থাকবে না। আপনি যা আয় করবেন সমস্ত ব্যয়ের খাতায় চলে যাবে। কিন্তু যদি রেখানপতির সঙ্গে বৃহস্পতির সংযুক্তিকরণ খুব শুভ হয়ে থাকে, তাহলে আপনি জানবেন যে আপনি যতটা আয় করছেন আপনার ভবিষ্যতের জন্য আপনি সঞ্চয়টাকে সেরকম ভালোভাবে করে যাবেন। কিন্তু দেখতে হবে আপনার বৃহস্পতির পজিশন রেখানে কিরকম রয়েছে। সেখানে যদি বৃহস্পতি নিচস্থ হয়ে থাকে বা বুধ কিছুভাবে অশুভ সংযোগ পেয়ে থাকে, কারণ রেখার অধিপতির সঙ্গে বৃহস্পতি বুধের সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটাকে যদি ভালো করে মেলানো যায় তবে দেখবেন আপনি অনেক ভালো ডেভেলপমেন্ট করতে পারছেন। আর যাদের এই রেখানপতির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো নয়, বা রেখানে আপনার বৃহস্পতি নিচস্থ, বুধ অশুভ গ্রহ দ্বারা পীড়িত, বুধ কিছুভাবে 6, 8, 12 সঙ্গে কম্বিনেশন, বুধ অশুভ নক্ষত্র পেয়েছে, তাহলে কিন্তু আপনার জায়গা যথেষ্ট খারাপ হতে পারে। আর একটা সংযোগ বলবো, সেটা হচ্ছে নবাংশ। যদি আপনারা নবম ভাবে দেখতে পাওয়া যায় 9th হাউসের কম্বিনেশনে নবাংশে, সেখানে রাহুর সঙ্গে যদি বুধের সংযোগ হয়ে থাকে বা কেতুর সংযোগ হয়ে থাকে, রাহুর সাথে যদি বুধ এবং কেতুর কম্বিনেশন হয়ে থাকে, যদি রাহুর সঙ্গে বৃহস্পতির এবং কেতুর সংযোগ হয়ে থাকে, যদি রাহুর সাথে শনি এবং কেতুর সংযোগ হয়ে থাকে নবাংশে, তাহলে সেই জাতক জাতিকাদের ব্যয়ের জায়গা কিন্তু যথেষ্ট খারাপ। অর্থাৎ তারা ব্যয় প্রচুর পরিমাণে করেন, তারা যা রোজগার করবেন সবই খরচার খাতায় লিখিয়ে দেবেন, কারণ নবাংশ তাই বলছে আপনার। তাই নবাংশ বা 9th হাউসের কম্বিনেশন বা নবম ভাবের কম্বিনেশনটা দেখা অত্যন্ত জরুরি। যদি নবাংশে দেখতে পাওয়া যায় রাহু বুধ কেতু যুক্ত, রাহু বৃহস্পতি কেতু যুক্ত, বা রাহু শনি কেতু যুক্ত হয়ে থাকে, এই কম্বিনেশনে প্রচুর পরিমাণে ব্যয় হয়ে থাকে। কিন্তু আমরা মানুষ হিসাবে চাই প্রত্যেকে সঞ্চয় করতে। তাহলে যাদের ক্ষেত্রে এই সংযুক্তিকরণ রয়েছে, তার মানে আমরা তার রেমিডিয়াল গাইডলাইন করব, সোজা হিসাব। তাহলে রেমিডিয়াল গাইডলাইন করলে আমরা ব্যয়ের জায়গাটাকে অনেকটাকে রোধ করতে পারি, সঞ্চয়ের ভাবটাই ঘটাতে পারি। সিদ্ধান্তটা আপনারও। একদমই তাই। হাতে আর আজকের সময় একেবারেই নেই। অসংখ্য ধন্যবাদ সুব্রত, আপনাকে ধন্যবাদ জানাই। সকল দর্শক শ্রোতা বন্ধুকে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নেব। চলে আসবো আবার আগামী পর্বে পরবর্তী এপিসোডে দিদি আবার নতুন কোনো বিষয় থাকবে। যারা কোনো কিছু বিষয় জানতে চাইছেন আমাকে সরাসরি মেল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।